আরে সর্বনাশ! কী অবস্থা! আসলে ভিডিওটি দেখে বুঝতে পারছি না যে সেই মেয়েটি ঘোড়ার সাথে আসলে কী করতে চাচ্ছে। আমরা ভিডিওটি আসলে শেষ পর্যন্ত না দেখা পর্যন্ত বুঝতেই পারছি না যে আসলে এই মেয়েটির মনোভাব কী, আসলে সে এই ঘোড়াটির সাথে কী করতে যাচ্ছে। বন্ধুরা, আপনারা যদি অ্যাডভান্স কোনো কিছু বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই মেয়েটি ঘোড়ার সাথে এমন ধরনের বিহেভিয়ার কেন করছে। ঘোড়ার সাথে বলছি, ঘোড়ার সামনে। কিন্তু আমরা দেখেছি অনেকেই আর কি মেয়েটি যেভাবে ঘোড়াটির সাথে এমন করছে তাতে করে অনেক দর্শক হয়তো খারাপ কিছু ভাবতেও পারে এবং খারাপ কিছু হতেও পারে, কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত না দেখা পর্যন্ত আমরা এইভাবে কমেন্ট করতে পারি না যে আসলে ভিডিওটি কি হতে হতে যাচ্ছে বা এই মেয়েটি ঘোড়ার সাথে আসলে কি করতে যাচ্ছে। কিন্তু মেয়েটির অঙ্গভঙ্গি দেখে অনেকটা খারাপই মনে হচ্ছে, কিন্তু আসলে সে যে কী করতে চাচ্ছে অ্যাকচুয়ালি বুঝতে পারছি না। কিন্তু প্রাথমিক পর্যায়ে সে কেন এমন ধরনের মানে ড্রেস করছে আসলে আমরা সেটা সঠিকভাবে বুঝতে পারছি না। কিন্তু এখনও দেখছি যে চারিদিকে চেয়ে চেয়ে দেখছে যে আসলে কোনো দিকে মানুষ আছে কি না, এরকমই মনে হচ্ছে। কিন্তু সাথে তার আর একজন বান্ধবী কি তার আর কেউ হতে পারে, কিন্তু আমরা তো দেখে মনে হচ্ছে বান্ধবী, দুইজন বান্ধবী একটি ঘোড়া নিয়ে মাঠে চলে যাচ্ছে, নির্জন মাঠ। এখানে কোনো মানুষের কোনো কিছু আছে বলে মনে হয় না, যে আশেপাশে কোনো মানুষ আছে বলে আমরা মনে করছি না। কিন্তু দেখুন তাদের কী যে উদ্দেশ্য, কিন্তু এখন একটা উদ্দেশ্য স্পষ্ট বুঝতে পারছি যে আসলে তারা অনভিজ্ঞ, ঘোড়া চালানোর কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু তারা ঘোড়ার পিঠে ওঠার জন্য চেষ্টা করছে। এক সাইড দিয়ে না হলে অন্য সাইডে চলে আসছে এবং ঘোড়ার পিঠে ওঠার চেষ্টা করছে, দেখুন। কিন্তু আমার মন বলছে যে আসলে এনারা দুইজনই অনভিজ্ঞ, ঘোড়া চালানোর কোনো অভিজ্ঞতা নেই বিধায় তারা যে ঘোড়ার পিঠে উঠতে পারবে এটা আমি কনফার্ম যে তারা আসলে এমন করে কেউ ঘোড়ার পিঠে উঠতে পারে না। কারণ যারা ঘোড়ার পিঠে উঠে তাদের ঘোড়ার পিঠে উঠতে 1 সেকেন্ড সময় লাগে, আমার যা মন বলে মুহূর্তের মধ্যে তারা ঘোড়ার পিঠে উঠে যায়। কিন্তু দেখুন এনারা এমন একটা অবস্থা করছে যে আমার মনে হয় যে কিছুতেই তারা এই ঘোড়ার পিঠে উঠতে পারবে না। বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে ভিডিওটি দেখে কেমন লাগলো। সবাইকে ধন্যবাদ, আশা করি সারাক্ষণ সাথে থাকবেন। ধন্যবাদ।